এডিসির ভিলেজ নির্বাচন এখনো সরকারি স্তরে ঘোষিত না হলেও ময়দান চাষে নেমে পড়েছে আইপিএফটি। মাথাও নেমেছে কয়েকদিন আগে, এবার নামলো আইপিএফটি। সেই পুরনো দাবি খুঁচিয়ে তোলা হলো দলীয় কর্মসূচির মাধ্যমে। বুধবার আইপিএফটির অন্যতম প্রতিষ্ঠাতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী এনসি দেববর্মা স্মরণ কর্মসূচির নামে করা হলো গণজমায়েত। এডিসির সদর খুমলুং ডকমালি বাজারে গণজমায়েত আহ্বান করার মধ্য দিয়ে দল ও সংগঠনের শক্তি ঝালিয়ে নেওয়ার চেষ্টা করেছে আইপিএফটি নেতৃত্ব। গণজমায়েত নিয়ে দলের রাজ্য নেতৃত্ব স্পষ্ট ভাষায় জানালেন, 2019 সালে রাজ্য বিধানসভায় গৃহীত ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল গঠনের প্রস্তাব সংসদের চলতি শীতকালীন অধিবেশনে পাশ করাতে হবে। শুনব এই নিয়ে কি বলছেন আইপিএফটির রাজ্য নেতৃত্ব প্রেম কুমার রিয়াং। ত্রিপুরা রাজ্য 2018 সন বিজেপি আইপিএফটি সরকার ফাইমানি পরে 2019 এডিশন ম্যাক্সিমাম পাওয়ার রিটার্নি বাগে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল 125তম সংবিধান সংশোধन बिसिंगते टीटीसी एबा त्रिपुरा टेरिटोरियल काउंसिल आबो त्रिपुरानि विधानसभाओ पास खालायजाखा आबो ताबो भारतनि पार्लामेन्टआव गजाजाक ओ पार्लामेन्ट सेसनाव शीतकालीन जे अधिवेशन सेसनाव पास खालायै सिनि जे त्रिपुरा टेरिटोरियल काउंसिल बसकांगो जे एडिसी इलेक्शन 2026 एडिसी इलेक्शन नाम तंगमाने आबो एडिसी इलेक्शन यावै त्रिपुरा टेरिटोरियल काउंसिल नि इलेक्शन थन ओ दाबिनो नारगिनो मूलत सोंतिनि जनसमावेश। এই গণজমায়েতকে ভোটমুখী পদক্ষেপ হিসেবে প্রকাশের স্বীকার না করে আইপিএফটির বক্তব্য, এই কর্মসূচি দলের রুটিন মাফিক কর্মসূচি। পুরনো দাবিকে ভোট বাজারে জীবন্ত করে তোলাই যে পাখির চোখ, সে কথা প্রকাশ করতে দেখা গেল না নেতৃত্বদের। জমায়েত নিয়ে কি জানালেন দলের নেতা স্বপন দেববর্মা, শুনুন। পার্টি আইপিএফটির রাজ্যভিত্তিক সমাবেশ। আমাদের এই মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে প্রত্যেক বছর আমরা এইভাবে ডিসেম্বর মাসে আমাদের প্রোগ্রাম আছে। গত বছর হয়েছে আমাদের খুমলুং 13 তারিখ ডিসেম্বর, এর আগের বছর হয়েছে আপনার আমবাসা, এইবার 2024 হয়েছে আমরা খুমলুং। যেটা আমাদের একটাই দাবি আইপিএফটি, তো আপনারা সবাই জানেন আজকে নতুন বিষয় না, আমাদের দাবি একটাই সাংবিধানিক দাবি যে এডিসি এলাকাকে নিয়ে একটি পৃথক রাজ্য। তার সঙ্গে আজকে আমাদের মূলত আরও দাবি থাকবে যে বিগত 2018 সালে আমাদের বিজেপি সরকার আসার পরে আমাদের রাজ্যে যে জনজাতি উন্নয়নের স্বার্থে বা এডিসিকে আপগ্রেডেশন করার যে সিদ্ধান্তগুলো আমাদের বিধানসভায় নেওয়া হয়েছে সেগুলো এখনই বাস্তবায়ন হয়নি। সেটাও আমাদের আজকে এই সমাবেশের মূল উদ্দেশ্য। আইপিএফটির রাজ্য রাজনীতির অন্তরে এটা সবাই জানেন, দলের অন্যতম প্রতিষ্ঠাতা রাজ্যের প্রাক্তন রাজস্ব মন্ত্রী প্রয়াত নরেন্দ্র চন্দ্র দেববর্মার মানুষ পুত্র শুক্লাচরণ নোয়াতিয়াও ছিলেন কর্মসূচিতে। প্রয়াত নেতা রাজনৈতিক গুরু এনসি দেববর্মার স্বপ্নকে বাস্তবায়িত করতে ময়দানে গরম বার্তা রেখে ভাবশিষ্য মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কি বললেন, শুনুন। বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিশৃঙ্গ আইপিএফটি ষড়যন্ত্র ক্লাইমানে বিশৃঙ্গ আমপৈত খয় 3 সাল 4 তারিখ ডিসেম্বর 2024 3 সাল আইপিএফটি তৈ বৈশা একজন এনসি দেববর্মা থৈ থাম্পানো লাখো এনসি দেববর্মা তৈ বৈশা আচারে ক্লাইমানে আপনি পরিষ্কারভাবে তিনি আপনি নম্বর নাকি টেলিভিশন বলানে ভাগবে। আসলে ভোট বাজারে ত্রিপুরাল্যান্ডের দাবি আইপিএফটির হাত থেকে এক প্রকার হাইজ্যাক করে নিয়েছিল মথা। ত্রিপুরাল্যান্ড নামের আগে একটা অতিরিক্ত শব্দবন্ধ গ্রেটার বসিয়ে সেই হাতিয়ার ছিনিয়ে নিয়ে গিয়েছিল মথা। 2023 বিধানসভা নির্বাচনে সেই হাইজ্যাকিং তাস খেলে ভোট ফলাফলে বাজিমাত করতেও দেখা গেছে মথাকে। এরপর থেকে মথারে নানা সময়ে নানা বাহানাই শুধু দেখে আসছেন রাজ্যের জনজাতিরা। ভিলেজ ভোটের আগে ত্রিপুরাল্যান্ড অস্ত্রের শান তোলা সহ হাইজ্যাক হওয়া অস্ত্র নিজেদের কোলে টানতে মরিয়া আইপিএফটি। নানা রাজনৈতিক জটিল অঙ্কে ভরা সেই হাইজ্যাকিং ইস্যু ভিলেজ ভোটে কার্যকর করে ফসল ঘরে তোলার চেষ্টা থেকেই ময়দানে ফিরিয়ে আনা হলো ত্রিপুরাল্যান্ড ইস্যু। অত্যন্ত সুকৌশলে ভিলেজ ভোটের আগে হাওয়ায় ভাসিয়ে রাখা হলো সেই ত্রিপুরাল্যান্ডের দাবি। জোটসরে কয়েও ভোট বাজারে খই ভাঁজতে আবেগ অস্ত্রে শান দিতে কোনো কাপড়ই রাখতে চাইছে না আইপিএফটি, এমনটাই মনে করছে রাজ্যের রাজনৈতিক সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।